অনেকে রয়েছেন যারা টেট 2011 সার্টিফিকেট সংগ্রহ করেননি। অনেকের নামের বানান ভুল আছে। অনেকেই টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন করেননি। অনেকের টেট সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। এরকম বহু সমস্যা রয়েছে। আজকে এই টেট 2011 সার্টিফিকেট সম্পর্কিত সমস্ত প্রশ্ন বা জিজ্ঞাসার বা সমস্যার সমাধান দিয়ে দেব এই ভিডিওতে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে টেট 2011 সার্টিফিকেট সম্পর্কে যাবতীয় প্রশ্নের বা সমস্যার সমাধান হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন রয়েছে, অনেকে রয়েছেন যারা টেট 2011 সালের সার্টিফিকেট সংগ্রহ করেননি, তারা কি করবেন? দেখুন, অনেকে টেট পাস করেছিলেন, সেই সময় 1,70,000 মতো এরকম টেট পাস করেছিলেন। তাদের মধ্যে অনেকে চাকরি পেয়ে গিয়েছেন, অনেকে চাকরি পাননি। কিন্তু অনেকেই আছেন যারা টেট সার্টিফিকেটই তোলেননি। যারা টেট সার্টিফিকেট এখনও সংগ্রহ করেননি, তাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করুন, অথবা নিজে থেকে আপনারা চলে যান এসএসসির রিজনাল অফিসে অথবা সেন্ট্রাল অফিসে। সেখানে গিয়ে জানান যে আপনারা টেট সার্টিফিকেট সংগ্রহ করেননি। এই বিষয়টা লিখিতভাবে আপনারা আবেদন করবেন, তাহলে আপনাদের একটা নির্দিষ্ট পরে ডেট দেওয়া হবে, সেখানে আপনাদের নতুন করে সার্টিফিকেট দেওয়া হবে। পরের প্রশ্ন, অনেকে রয়েছেন যারা টেট 2011 সার্টিফিকেট সংগ্রহ করেছেন কিন্তু ভ্যালিডেশন করাননি, তাদের কি হবে? টেট সার্টিফিকেট ভ্যালিডেশনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছিল অলরেডি। সমস্ত রিজন 5টা রিজনে কিন্তু টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন করানো হয়ে গিয়েছে। অনেকে আছেন যারা এখনও রিভ্যালিডেশন করাননি, তারা আবার কিভাবে করবেন? যারা এখনও টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন করাননি, তাদেরকে বলছি আপনারা এখন আপনাদের রিজনাল অফিসে যোগাযোগ করতে পারেন, আর না হলে আপনারা সেন্ট্রাল অফিসে আসতে পারেন। কিন্তু আপনাদেরকে বলবো আপনারা যে রিভ্যালিডেশন যদি না করিয়েও থাকেন, তাহলে আপনাদের কাছে রেখে দিন, সেই সার্টিফিকেটটি রেখে দিন। এখন এসএসসি এ বিষয়ে কাজ করছে না। তবে ভিডিও শেষে আমি এসএসসি কী বলেছে এ বিষয়ে সেটা অবশ্যই আপনাদের জানাবো। অনেকেই 2011 টেট পাস করেছেন কিন্তু শিক্ষকতা চাকরিও তখন পাননি, তাদের ক্ষেত্রে টেট সার্টিফিকেট কি হবে? দেখুন, যারা অনেকে আছেন টেট সার্টিফিকেট সেই সময় পাস করেছিলেন, বললাম 1,74,000 মতো পাস করেছিলেন, কিন্তু চাকরি পেয়েছেন হয়তো 30,000-এর মতো। বাকি তারা কিন্তু টেট পাস করেছেন অথচ চাকরি পাননি। তো এই টেট সার্টিফিকেট তাদের ক্ষেত্রে কি হবে? এই টেট সার্টিফিকেট আপনাদের ক্ষেত্রে নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে 90 নম্বরের টেট হয়েছিল, তাহলে এখন তো 150 নম্বরের টেট। এ বিষয়ে আপনাদের অবশ্যই জানাবো, দেখতে থাকুন। অনেকেই টেট সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন, তারা কি করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই আছেন যারা টেট সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন। এই হারিয়ে ফেলার পরে আপনি কি করবেন? সহজ কথায় আপনাদের বলবো যে আপনারা যে টেট সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন সে নিয়ে আপনাদের লোকাল থানায় একটা জিডি করবেন, জেনারেল ডায়েরি করবেন। সেই জেনারেল ডায়েরি করার পরে সেই ডায়েরিটা আপনার কাছে রেখে দেবেন এবং এসএসসি রিজনাল অফিসে এবং সেন্ট্রাল অফিসে যেতে পারেন, গিয়ে একটি আবেদন জমা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হবে এবং সেটা কবে দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, এসএসসি আপনাকে জানিয়ে দেবে। তো যে প্রক্রিয়াটা বললাম সেটা অবশ্যই কিন্তু মনে রাখবেন। 2011 টেট পাস করলে কি কর্মরত শিক্ষক শিক্ষিকাদের আবার নতুন করে টেট পাস করতে হবে না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের একটি রায় অনুসারে সমস্ত কর্মরত শিক্ষকদের আবার টেট পাস করতে হবে, এমনই রায় দান হয়েছে। সে নিয়ে অবশ্য রিভিউ হয়েছে। তবুও বলবো যারা 2011 টেট পাস করেছেন তারা অবশ্যই সার্টিফিকেটটি সংগ্রহ করে রেখে দিন, কারণ 2011 সালের এই টেট পাস করার পর আপনাদের আর নতুন করে টেট পাস করতে হবে না। এটা আমি বলছি না, এটা এসএসসিকে জানানো হয়েছে। পরের প্রশ্ন, টেট সার্টিফিকেট 2011 কোনো ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন? দেখবেন অনেকের সার্টিফিকেটে সারনেম ভুল আছে, নিজের নাম ভুল আছে, বাবার নাম ভুল আছে। তো এরকম সমস্যা অনেকেরই রয়েছে। তাহলে কি করবেন? তাহলে আপনাদের করার
এখন কিছু নেই। আপনারা একটা কাজ করতে পারেন, এসএসসি অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশান জমা দিয়ে আসতে পারেন। টেট সার্টিফিকেট অরিজিনাল জমা করতে হবে সেখানে, এবং আপনার অ্যাডমিট, টেট সার্টিফিকেট আসল অরিজিনাল আপনি অবশ্যই একটা জেরক্স কাছে রেখে দেবেন, দিয়ে সেটাকে জমা করবেন। জমা করার পরে দেখবেন এসএসসি নতুন করে একটা ডেট দেবে, সেই ডেটে গিয়ে আপনারা আপনাদের সেই সংশোধিত টেট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। তবে কবে দেবে এসএসসি আপনাকে অবশ্যই নোটিফিকেশান জারি করে জানাবে, এবং সেই মতো গিয়ে আপনি সংগ্রহ করবেন। নতুন করে কি টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন নোটিফিকেশান দেওয়া হবে? এসএসসি সূত্রে খবর, নতুন করে আবারও টেট রিভ্যালিডেশন সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য নোটিফিকেশান দেওয়া হবে। এর জন্য আপনারা ওয়েবসাইটটি ফলো করুন। এসএসসি বারবার বলছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে। 2011 টেট 90 নম্বরের ছিল, বর্তমানে 150 নম্বরের। তাহলে কি 2011 টেট সার্টিফিকেট থাকলে বেনিফিট পাওয়া যাবে? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে রয়েছে। দেখুন, এনসিটি জানিয়েছে 2011 পর থেকে, মানে যত টেট হয়েছে 2010 আগস্টের পর থেকে যত টেট হয়েছে, সেই সমস্ত টেটের ভ্যালিডেশান লাইফ টাইম। অর্থাৎ 90 নম্বরে হয়েছে নাকি 150 নম্বরে হয়েছে, এটা কোনো ম্যাটার নয়। টেট আপনি পাস করেছেন, অর্থাৎ আপনি 150 যেমন ভ্যালিড, তেমনি 90 নম্বর টেটও ভ্যালিড। কারণ এটা মনে রাখবেন, আপনারা যখন 90 নম্বরের টেট দিয়েছেন তখন কিন্তু সাবজেক্টেরও 60 নম্বর দিয়েছেন, তাহলে অলরেডি সেখানে কিন্তু 150 নম্বরের টেট হয়ে যাচ্ছে। অর্থাৎ টেটের যে নতুন নিয়ম অনুসারে আপনারা জানেন যে 150 নম্বর যে টেট, সেখানে সোশ্যাল সায়েন্সের 60 নম্বর থাকে এবং সায়েন্সেরও 60 নম্বর থাকে, আর বাকি 90 নম্বর, মানে এই টোটাল 150 নম্বর। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আপনারা 150 নম্বরেরই পরীক্ষা দিয়েছেন। 2011 অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তাহলে কীভাবে টেট সার্টিফিকেট তুলবেন? হ্যাঁ, অনেকে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন। তাহলে টেট সার্টিফিকেট তোলার জন্য আপনাকে কী করতে হবে? তো টেট সার্টিফিকেট তোলার জন্য আপনার অ্যাডমিট কার্ড হারিয়ে গেলেও আপনি একই রকম বলবো যে জিডি করতে হবে থানাতে। সেই জিডিটা নিয়ে আপনাকে আবেদন করতে হবে এসএসসি রিজনাল অফিসে অথবা সেন্ট্রাল অফিসে। টেট সার্টিফিকেট নিয়ে এসএসসির কী বক্তব্য, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যারা টেট সার্টিফিকেট এখনও রিভ্যালিডেশন করাননি, যারা এখনও পর্যন্ত টেট সার্টিফিকেট সংগ্রহ করেননি, সমস্ত প্রশ্নের উত্তরে এসএসসি বলেছে আপনারা আপনাদের যে টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন করেননি সেটা যত্ন করে আপনাদের কাছে রেখে দিন। নোটিফিকেশান হবে। কি নোটিফিকেশান হবে? এসএসসি বলছে যে এমন নোটিফিকেশান হবে যেখানে বলা হবে যে টেট 2011 সমস্ত সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিড। এটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া খবর। অবশ্যই আপনাদের বাড়িতে বসে থাকুন, কোনো অসুবিধা নেই, এবং টেট সার্টিফিকেটটা যত্ন করে রাখুন। দেখবেন এমন একটা নোটিফিকেশান দেওয়া হবে, সেই নোটিফিকেশানে বলা হবে যে আপনার টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন হয়ে গেল, সেখানে স্ট্যাম্প মারতে হবে না। আমরা যারা 2011 সালে অনেকে টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন করেছি, তাদের ক্ষেত্রে একটা স্ট্যাম্প মেরে ছেড়ে দেওয়া হয়েছে, রিভ্যালিডেশন মানে লাইফ টাইম ভ্যালিড বলে লেখা হয়েছে, এবং সেখানে চেয়ারম্যানের সই রয়েছে। তো এই কাজটাও করতে হবে না, কারণ এনসিটি যে নতুন যে নোটিফিকেশান অনুযায়ী, আমি আগেই বলেছি 2010 পর থেকে, আগস্টের পর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে, যে টেট পরীক্ষা হয়েছে, সেই টেট পরীক্ষার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম, সে অর্ডার রয়েছে। অর্থাৎ বোঝা গেল আপনাদেরকে সমস্ত বিষয়ে, খুঁটিনাটি বিষয়গুলোকে জানানোর চেষ্টা করলাম। তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।